আমার যে কওম আছে, অর্থাৎ আমার যে উম্মত আছে, যত লোকের যত গুনাহ আছে, সকল গুনাহকে আমার উপরে চাপিয়ে দিয়ে, তাদের গুনাহকে আমার উপরে দিয়ে শুধুমাত্র আমাকে জাহান্নামে আপনি জ্বালিয়ে দেন আর সকলকে ক্ষমা করে দেন। কথা কি বোঝা যাচ্ছে? যুবক কি কথা বলে ফেলছে? ইস্তেগফার করতে করতে, আল্লাহর কাছে তওবা করতে করতে তার নিজের গুনাহকে সে মাথায় নিছে এবং আল্লাহকে আরো বলছে, যদি আমার গুনাহ ক্ষমা করার মতো না হয়, তাহলে আমার যে সমস্ত লোক আছে কওমে, তাদের গুনাহ আমার মাথার উপর দিয়ে আমাকে জাহান্নামে দেন, কিন্তু আমার কওমকে ক্ষমা করে দেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের খুব পছন্দ হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ পুরা তার যে সমস্ত জ্ঞাতি গোষ্ঠী ছিল, তারা সকলকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করে, তার জন্য কি ঈমানের কোনো কিছু অবশিষ্ট থাকে না। পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন, কিন্তু সুদের কারবারের সাথে আপনি জড়িত, সুদের লেনদেন করেন, মানে গুনাহকে আপনি গুনাহ মনে করছেন না। সমাজের মধ্যে আপনার বিভিন্ন ইজ্জত আছে, টাকা পয়সা আছে, কোটি কোটি টাকার ব্যবসা করেন ব্যাংক লোন নিয়ে, এই গুনার মধ্যে আপনি আছেন, গুনাহকে গুনাহ মনে করছেন না। গুনাহ থেকে আপনি ফিরে আসার কোনো সুযোগই নাই, চিন্তা ভাবনাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ধরনের লোকের ঈমান গ্রহণযোগ্য হবে না। জন্য গুনাহ হইলে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। গত সপ্তাহে বলেছিলাম, গুনাহ আপনার যত বড়ই হোক না কেন, তওবা আপনাকে কি অবশ্যই করতে হবে। যতবার গুনাহ হয়ে যাবে আপনার ততবার তওবা করতে হবে। আর আল্লাহ বলছেন, যখন কোনো বান্দা গুনাহ করেই তওবা করে, আমার আল্লাহর উপরে এটা দায়িত্ব নিচ্ছেন। আল্লাহ কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে দায়িত্ব নিচ্ছেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, গুনাহকে maaf করা এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে কি করতেছেন? দায়িত্ব নিচ্ছেন। ইন্নামাত তাওবাতু মানে তওবাকে গ্রহণ করা, মানুষ তওবা করলে তাকে maaf করে দেওয়া, এটা আল্লাহ নিজের উপর বলছে, আমার উপরে দায়িত্ব। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন, যদি কোনো ব্যক্তি অজ্ঞতাবশত ভুলে কোনো অন্যায় করে ফেলে এবং সে তওবা করে, এটা আমার উপরে দায়িত্ব যে আমি তার তওবাকে আমি গ্রহণ করব। এজন্য আমাদের থেকে যত ছোট বড় যেই গুনাহই হোক না কেন, সেগুলো থেকে আমরা কি করতে হবে? তওবা করতে হবে। তার মানে এই নয় যে আমি বিভিন্ন লোকের টাকা অর্থ মেরে দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করলাম, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। যে সমস্ত জায়গায় বান্দার হক রয়েছে, সেই বান্দার হক তাকে বুঝিয়ে দেওয়ার পরে তওবা করতে হয়। শরিকানা জমি আপনি ভাই বোনকে ফাঁকি দিলেন, ফাঁকি দিয়ে আপনি তওবা করে সামনের কাতারে এসে বসলেন, হজ করে আসলেন, এগুলো গ্রহণযোগ্য নয়। তওবা হলো আগে আপনার জমি ফেরত দিতে হবে, তাকে ফেরত দেওয়ার পর তার থেকে তো ক্ষমা চাইতেই হবে, তারপরে যে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমার থেকে ভুল হয়েছিল, আমি জাহালতের মধ্যে ছিলাম, অজ্ঞতার মধ্যে ছিলাম, যে কোনো কারণবশত, লোভের কারণে হোক, যে কোনো কারণে হোক, আমার থেকে কি হয়ে গিয়েছে? ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করেন। কিন্তু যে সমস্ত গুনাহগুলো শুধুমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত, যেমন আপনি নামাজ কাজা করেছেন অনেক, রোজা রাখেননি অনেক বছর, রোজা রাখা, নামাজ, এগুলো তো আল্লাহর জন্য আমরা করি, এখানে তো বান্দার কোনো শরিকানা নেই। এগুলোর জন্য শুধুমাত্র কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আর যেখানে বান্দার হক আপনি নষ্ট করবেন, সর্বপ্রথম বান্দা থেকে হক ফিরিয়ে দিয়ে মাপ চাইতে হবে, অথবা তার থেকে হকের জন্য মাপ নিয়ে তারপরে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করলেই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তওবাকে গ্রহণ করবেন। যতবার গুনাহ করতে হবে ততবার কি করতে হবে? তওবা করতে হবে। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো বান্দার থেকে গুনাহ হয়ে যায়, ইযা আযযামা আবদুন যামবান, বান্দা যখন গুনাহ করে তখন তার কাছে মনে হয়, হায় আমার তো আল্লাহ আছে, আল্লাহ তো আমাকে ইচ্ছা করলে শাস্তি দিতে পারে, তখন সে আবার তওবা করে। তওবা করার পরে সে কয়দিন ভালো হয়ে যায় না। আল্লাহ বলে যে আমার বান্দা গুনাহ করার পর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে আল্লাহ তাআলা, আমার বান্দা গুনাহ করেছে, তারপরে সে কি জানে তার একজন আল্লাহ আছে যে গুনাহকে ক্ষমা করতে পারে? ফেরেশতা বলে, হ্যাঁ, আপনার বান্দা এটা জানে যে তার একজন আল্লাহ আছে, সে গুনাহকে ক্ষমা করে। শুধুমাত্র এই কথার জন্য আল্লাহ বলল, ঠিক আছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। এরপর কিছুদিন আবার যাইতে লাগে, তুম্মা মা শা আল্লাহু ইযা শা, কিছুদিন আবার যায়, তখন আবার বান্দা গুনাহ করে ফেলে, আবার গুনাহ করার পরে আবার আল্লাহর কথা স্মরণ হয়, আবার আল্লাহর কাছে তওবা করে। আবার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার বান্দা কি জানে গুনাহ করার পরে তার একজন আল্লাহ আছে, গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করলে তওবা ক্ষমা করে দেয়, এটা আল্লাহ আমার বান্দা জানে? ফেরেশতারা বলে, হ্যাঁ জানে। বলে, ঠিক আছে, যাও, আমি ক্ষমা করে দিলাম। মানে আপনি যতবারই গুনাহ করবেন, আপনার যতবারই তওবা করবেন, এই প্রসেস আপনার উপরে কি থাকবে? জারি থাকবে। জন্য গুনাহ হইলে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। তার মানে এই নয় যে আমি ইচ্ছাকৃতভাবে গুনাহ করব, ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহের মধ্যে যাওয়া যাবে না।
তারপরেও যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে সবকিছুই আছে, মালাকিয়াত আছে, বাশারিয়াত আছে, আবার শয়তানিয়াতও আছে। এজন্য আমাদের থেকে গুনাহ হবেই। মুত্তাকি একটা সিফাতি, গুনাহগার থেকে হবে, কেউ ফেরেশতা না আমরা। গুনাহ হইলেই কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। যতবার গুনাহ হবে ততবার কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হয়তোবা আপনার পরিবারের লোকের গুনাহ কি করবে? ক্ষমা করে দেবে। একটা ঘটনা শোনেন, সেটা হলো হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক যুবক অনেক বড় গুনাহ করেছে। তো গুনার বর্ণনায় হযরত মুসা আলাইহিস সালামের কাছে সে আসছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমার থেকে তো এত বড় গুনাহ হয়ে গিয়েছে। আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। যেহেতু আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালামের টাইটেল হলো কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কালাম করতো, কথা বলতো। আপনাকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেবে কি না। এরপরে সে যুবক সেখান থেকে চলে গিয়েছে জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে সে খাস দিলে তওবা করেছে। কি তওবা করেছে? আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ, আমি যে গুনাহ করেছি, আপনি তো গফুরুর রহিম, যদি আপনি ক্ষমা করতে চান আপনি তো ক্ষমা করে দিবেন। আর যদি এমন হয় যে আমি এত নিচের গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করা সম্ভব নয়, তাহলে একটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার যে সম্প্রদায় আছে, আমার যে কওম আছে, অর্থাৎ আমার যে উম্মত আছে, যত লোকের যত গুনাহ আছে, সকল গুনাহকে আমার উপরে চাপিয়ে দিয়ে, তাদের গুনাহকে আমার উপরে দিয়ে শুধুমাত্র আমাকে জাহান্নামে আপনি জ্বালিয়ে দেন আর সকলকে ক্ষমা করে দেন। কথা কি বোঝা যাচ্ছে? যুবক কি কথা বলে ফেলছে? ইস্তেগফার করতে করতে, আল্লাহর কাছে তওবা করতে করতে তার নিজের গুনাহকে সে মাথায় নিছে এবং আল্লাহকে আরো বলছে, যদি আমার গুনাহ ক্ষমা করার মতো না হয়, তাহলে আমার যে সমস্ত লোক আছে কওমে, তাদের গুনাহ আমার মাথার উপর দিয়ে আমাকে জাহান্নামে দেন, কিন্তু আমার কওমকে ক্ষমা করে দেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের খুব পছন্দ হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ পুরা তার যে সমস্ত জ্ঞাতি গোষ্ঠী ছিল তাকে সকলকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। পরবর্তীতে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আগে আবার দেখা হয়েছে সেই যুবককে জিজ্ঞেস করার পরে যুবককে জিজ্ঞেস করে, তুমি কি দোয়া করেছিলে যে তোমার জন্য, তোমার গুনাহ তো মাফ হয়েছে, তোমার জন্য তোমার বংশের লোক, তোমার যে সমস্ত কওম, তাদের গুনাহ মাফ হয়ে গিয়েছে। এখন যুবক বলে, আমি এই দোয়া করেছিলাম আল্লাহর কাছে, যদি আমার গুনাহ ক্ষমার মতো না হয়, তাহলে আমার যে সমস্ত কওম রয়েছে তাদের সকলের গুনাহ আমার মাথার উপর দিয়ে শুধুমাত্র আমাকে জ্বালিয়ে দেন, আমার কওমকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ তো ক্ষমা করেছেনই, সাথে সাথে তার কওমের গুনাহ কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। এজন্য আমাদের থেকে গুনাহ হলে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কি ইস্তেগফার করতে হবে।